100%-এর মধ্যে 77% ইউটিউবাররাই মোবাইল দিয়ে ইউটিউবিং করে। আর মোবাইল দিয়ে ইউটিউবিং করতে হলে তাকে মোবাইল দিয়ে সব ধরনের কাজ করতে হয়, যেমন মোবাইল দিয়ে ভিডিও এডিটিং, মোবাইল দিয়ে ভিডিও শুট, মোবাইল দিয়ে থাম্বনেইল তৈরি এবং মোবাইল দিয়ে ভিডিও আপলোড করা। ইউটিউবে বেশি পরিমাণে ভিউজ আনে ইউটিউবের থাম্বনেইল। যখন ইউটিউবের ভিডিওর জন্য থাম্বনেইল তৈরি করা হয়, অবশ্যই ভিডিওর থেকে থাম্বনেইলের দিকে বেশি নজর দিতে হয়। যে ভিডিও থাম্বনেইল যত ভালো হবে সে ভিডিও ভিউজ ততই আনবে। ভিউজ বাড়ানোর সবথেকে ভালো পদ্ধতি হলো যে তাকে ভিডিও থাম্বনেইল পারফেক্টলি ভাবে করতে হবে। থাম্বনেইলের উপর নজর দিতে হবে এই জন্য যে কেননা দর্শকরা কখনো ভিডিও দেখে না, তার থাম্বনেইল দেখেই ভিডিওটি প্লে করে। সুতরাং থাম্বনেইল যদি ভালোভাবে তৈরি করা হয় তাহলে অবশ্যই সেই ভিডিওতে ভিউজ আনা যাবে। তাই আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে আসলাম, কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলে ইউটিউবের জন্য থাম্বনেইল তৈরি করবেন। এই ভিডিওটি আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন কিভাবে মোবাইল দিয়ে ইউটিউবের জন্য থাম্বনেইল প্রফেশনাল ভাবে ক্রিয়েট করা সম্ভব হয়। সুতরাং ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আমি বলে নিতে চাচ্ছি, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে চ্যানেলের পরবর্তী কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যান। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে প্রফেশনাল লেভেলে থাম্বনেইল তৈরি করবেন pixellab অ্যাপ্লিকেশন ব্যবহার করে। তো চলুন pixellab অ্যাপ্লিকেশনে যাওয়া যাক। মোবাইল দিয়ে ইউটিউবের জন্য থাম্বনেইল তৈরি করতে প্রথমে আমাদেরকে pixellab অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। তো আমি pixellab অ্যাপ্লিকেশন ওপেন করতেছি। pixellab অ্যাপ্লিকেশন ওপেন করার পর ইন্টারফেসটি এরকম শো করলো। এখন ইউটিউবের জন্য থাম্বনেইল তৈরি করতে হলে ইউটিউবের থাম্বনেইলের সাইজ সিলেক্ট করতে হবে। তো আমি ইউটিউবের জন্য ইউটিউব থাম্বনেইল তৈরি করার জন্য ইউটিউব থাম্বনেইল সাইজ সিলেক্ট করলাম 1280 বাই 720 সাইজ। ওকেতে প্রেস করলাম। এরপর আমি যা করব, আমার ব্যাকগ্রাউন্ডটি একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমাকে যেতে হবে প্লাস আইকনে, ফ্রম গ্যালারি। আমি যে জায়গায় ব্যাকগ্রাউন্ডটি রেখেছি সেই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ডটি আমি এখানে ইনপুট করব। আমি যে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করলাম সেই ব্যাকগ্রাউন্ডটি আমি টেনে আমার সাইজ অনুযায়ী সিলেক্ট করে রাখবো। ওকে, আমরা এটি এখন লক করে রাখবো। এরপর আমি আমার একটি ছবি অ্যাড করব, যে ছবিটি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে। তো আমি আমার ছবি অ্যাড করতে প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি আমার এই ছবিটি অ্যাড করলাম। ছবিটি আমি কাস্টমাইজ করে আমার প্রয়োজন অনুসারে ছবিটি আমি ছোট বড় করে রেখে দেব। ওকে, এরপর যে বিষয়ে ভিডিওটি আপলোড করা হবে সে বিষয়ে থাম্বনেইলে কিছু ধারণা দিব। আমি এই থাম্বনেইলটি বানাবো আমার ভিডিওর জন্য, হাউ টু মেক এ ইউটিউব থাম্বনেইল ফর মোবাইল, কিভাবে মোবাইল দিয়ে ইউটিউবের জন্য থাম্বনেইল তৈরি করা হয়। এরপর আমি থাম্বনেইলে কিছু টেক্সট অ্যাড করব। হ্যাঁ, আমি টেক্সটগুলো অ্যাড করছি। আমি ফন্টগুলো একটু কাস্টমাইজ করব। প্রথমবার ফন্টটি আমি একটু কাস্টমাইজ করব। এর জন্য আমাকে যেতে হবে স্টাইলে। আমি একটি বোল্ড করব এবং বাঁকা করব। ওকে, এটি আমি একটু আমার ফন্টের স্টাইলে চেঞ্জ করব। কিভাবে pixellab অ্যাপ্লিকেশনে বাংলা ফন্ট অ্যাড করা হয় এই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই ফন্টটি আমার কাছে ভালো লাগছে, তো আমি এই ফন্টটি নিয়ে নিব। ওকে, আমি আমার ফন্টের কালারটি একটু চেঞ্জ করব। কালারটি চেঞ্জ করার জন্য আমাকে যেতে হবে কালার অপশনে এবং কালার সিলেক্ট করব। আমি রেড কালারে, আমি প্রথম লাইনটিকে রেড কালার, ব্যাকগ্রাউন্ড
এটির জন্য আমাকে সিলেক্ট করতে হবে এই কালারটি আমার কাছে খুব ভালো লাগতেছে, তো আমি এই কালারটি রাখবো। টপ প্যাডিং এগুলো সব ঠিকঠাক রাখবো এবং এটাকে একটু ছোট বড় করে নেব কাস্টমাইজ করে। ওকে, এরপরে আমি ইউটিউব থাম্বনেইল লেখাটিকে বোল্ড করব। বোল্ড করলাম। এরপর এক্সট্রা বোল্ড করতে আমাকে এই জায়গায় আসতে হবে। ওকে, এক্সট্রা বোল্ড হয়ে গেছে লেখাটি। আমি এটি কাস্টমাইজ করে ছোট বড় করে নিয়ে নেব। ওকে, লেখাটি আমি একটু চেঞ্জ করব। এর জন্য আমাকে যেতে হবে কালার অপশনে, এবং যে কালার আপনার পছন্দ সেই কালার আপনি এই জায়গায় রাখতে পারেন। তো আমি হলুদ কালারটি রাখবো এই জায়গায়। ওকেতে প্রেস করব। এরপর নিচে থাকলো বানিয়ে ফেলুন, এই বিষয়টি একটু ছোট বড় করে কাস্টমাইজ করে নিব এবং একটু বড় করে নিলাম। এরপর সেট আপ করলাম। এরপর কালারটি একটু চেঞ্জ করব। কালারটি আমি বানিয়ে ফেলুন এলাকাটি আমি একটু কাস্টমাইজ করে ছোট বড় করে নিয়ে নেব। ওকে, বানিয়ে ফেলুন। এই ফন্টে আমি অ্যাড করলাম। এরপরে আমি এটি প্রয়োজন অনুসারে সেট আপ করে নিব। ওকে, মোবাইলে খুব সহজে লেখাটির পিছনে যদি আমি একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করি তাহলে আরো ভালো দেখা যাবে। তো আমি হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড একটু ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড আমি অ্যাড করলাম সৌন্দর্য বাড়ার জন্য। এরপর আমি এটি কাস্টমাইজ করে নিব। ওকে ওকে, লেখাটির সৌন্দর্য কিছুটা বাড়িয়ে গেছে। আমরা চাইলে আরো কাস্টমাইজ করে সৌন্দর্য বাড়াতে পারি। এরপর আমরা চাইলে এরপর এই থাম্বনেইলটি আরো সৌন্দর্য বাড়ার জন্য আমাকে কিছু স্টিকার অ্যাড করতে হবে। ওকে, থাম্বনেইলটি আরো সৌন্দর্য বাড়ার জন্য আমাকে কিছু শেপ অ্যাড করতে হবে। তো আমি আমার গ্যালারি থেকে কিছু শেপ অ্যাড করতেছি। শেপটি কাস্টমাইজ করে নিয়ে নেব। ওকে, শেপটি আমি কপি করব। কপি করে এটি আমি এখন নিচে রোটেট করে নিয়ে এরপর আমি এটি নিচে রোটেট করে বসিয়ে দিব। ওকে, আরো সৌন্দর্য বাড়ার জন্য আরো কিছু আমরা এখানে শেপ অ্যাড করতে পারি।
ওকে। মোটামুটি ভাবে আমাদের ইউটিউবের জন্য থাম্বনেইলটি ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে ওকে, মোটামুটি ভাবে আমাদের থাম্বনেইলটি তৈরি করা হয়ে গেছে। আমরা চাইলে এটি এখন ব্যবহার করতে পারবো। এটি আমরা এখন এক্সপোর্ট করব। আপনারা চাইলে আরও কাস্টমাইজ করে নিতে পারেন। আমি এটি যেভাবে তৈরি করলাম এটি এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমাকে সেভ বাটনে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ, এরপর আমি এটিকে পিএনজি হিসাবে সেভ করব। যে থাম্বনেইলটি আমি তৈরি করলাম এই থাম্বনেইলটির ফরম্যাট যদি পিএনজি রাখা হয় এবং ডাইমেনশন যদি আলট্রা হিসাবে সেভ করা হয় তাহলে আমাদের থাম্বনেইলটির কোয়ালিটি ভালো আসবে। সেভ গ্যালারি, সেভ টু গ্যালারি, রিডাইরেক্টিং সেভিং ইমেজ। ওকে, আমাদের থাম্বনেইলটি সেভ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও ওয়াচিং।